নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন আজও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভালোবাসার টানে। কারণ ভিডিওতে ভিউজ না থাকলেও তোমাদের যে কমেন্টগুলো আমি পাই, সেই কমেন্টগুলো টানেই বলতে পারো এক প্রকার ভিডিও ছাড়ি। খুব ভালো লাগে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ওগুলো পড়তে খুব ভালো লাগে। ভাবি আমি এখানে থেকে একটা ভিডিও ছাড়ছি, দূর দূর থেকে যে সকল দিদিভাইরা রোজ আমার ভিডিও দেখে তাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার দেখতে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, সকাল সকাল কাজ সেরে আজকে দুপুরবেলার থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় বাজে বলতে পারো 11টা। তাই আগে ঘরের কিছু মোছামুছি করে, এই যে কালকে কিছু মাল ছিল মেশিনে, সেই মালগুলো আজকে কমপ্লিট করে ফেলেছি। শুধু কিন্তু ওই কালকে ছিল হাতায় টাক, তাই আজকে দেখতে পাচ্ছ ওই কালো নেক পট্টিটা ওটাও সেলাই করেছি। দুটোকে সেলাই করে তারপর মালটা আমার রেডি হয়েছে। তাই আজকে আবার গুনে নিচ্ছি কত পিস করলাম। যত পিস করব বলতে পারো, যদি 200 পিস করি তাহলে 200 টাকা, এক এক পিসে 1 টাকা করে। যদি আমি চাই আমি ঘরে বসেও কিন্তু অনেক কিছু ইনকাম করতে পারি, অনেকটা টাকা ইনকাম করতে পারি যদি মেশিন করি। কিন্তু কি বলো তো বন্ধুরা, দুবেলা টিউশনি পড়িয়ে ঘরে বসে মেশিন করাটা আমার তেমন একটা হয়ে ওঠে না। কিন্তু যদি চাই আমি দুবেলা টিউশনি পড়িয়েও যদি 400-500 টাকার কাজ আমি করতে পারি। তাই জন্য তো আমার কষ্টও হয়, তাও ভাবি দুটো পয়সা যদি সাশ্রয় করে রাখা যায়, তার জন্য একটু কষ্ট মাথায় রেখে মোটামুটি কাজ করা শুরু করেছি। যাই হোক, পয়সার কাজ তো শেষ করলাম বন্ধুরা, এবার হয়েছে বিনা পারিশ্রমিক সংসারের কাজ, যেখানে কোনো পয়সা দেওয়া হয় না। সারাদিন খাটলেও তার কোনো দাম নেই, তার কোনো পারিশ্রমিকও নেই। চলে গেলাম সেই কাজ করতে। এই যে মশলার কৌটোগুলোতে কিছুটা ফাঁকা হয়েছে, কিছুগুলোতে আবার রয়েছে, তাই উপর থেকে তেল তেল যারাটা ওইটা আমি কি করেছি একটু মুছে নিচ্ছি। আর যে লিকুইডটা ব্যবহার করি ওটা ভিতরে যাবে না, যদিও যায় নাকি কোনো সমস্যা নেই, তাও আমি চেষ্টা করি যেন লিকুইডটা যায় না যেন ওই মশলার মধ্যে। তার জন্য স্কচব্রাইট দিয়ে উপর থেকেই পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার প্রায় শেষ। এবার হচ্ছে গিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে কৌটোগুলোকে এবার মুছে নিচ্ছি। ওই লিকুইডটা দিয়ে দেওয়ার পরে কিছুটা জল দিয়ে আগে কৌটোগুলোকে আমি ধুয়ে নিই, তারপরে এবার মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন চকচক করছে, কোনো মশলার ভিতরেই কিন্তু কোনো লিকুইড বা জল কিচ্ছুই যায়নি। যাতে তেলগুলো দেখা গেলো এই জিনিসগুলো শেষ হতে মশলার কৌটোগুলো আর দেখাই যাবে না, চেনাই যাবে না। তার উপরে তো আমি কাঠে রান্না করি মাঝে মাঝে, তখন কালিতে আরও নষ্ট হয়। তার জন্য কি করেছি, আমি একটু উপরেই মুছে নিই, যখন শেষ হবে তখন আবার ধোয়া যাবে। সংসারকে যত গুছিয়ে রাখবো তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন সংসার দেখতে কে আর কার না ভালোবাসে, সকলেরই কিন্তু ভালো লাগে। তাই ভালো করে একটু ডিপ ক্লিনের মতনই পরিষ্কার করা হয়নি, কিন্তু উপরে পরিষ্কার করলেও কৌটোগুলো দেখো বেশ ভালোই পরিষ্কার করা হয়েছে। এরপরে যখন শেষ হয়ে যাবে তখন একটু ডিপ ক্লিন করে নেব, কারণ তখন আর হচ্ছে গিয়ে মশলাপাতি থাকবে না, তখন একটু ভালোভাবে ধোয়া যাবে। যাই হোক বন্ধুরা, মশলাপাতির কৌটো প্রায় ধোয়া শেষ। এবার একটু আলু কুচিয়েছি, আর আজকে একটু ডাল রান্না করব। তেমন কিছু সবজি নেই, আর যা আছে সেটা থেকেই চালানোর চেষ্টা করি। আর আমাদের বাড়িতে আমাদের ঘরে ডাল আর আলু ভাজাটা খুব ভালো খায়। মধ্যবিত্ত ঘরে ডাল ভাতের খুব ডাল ভাতটা খুব ভালোবাসে। আমার হাজব্যান্ড এমনি ডাল ভাত দিলে কোনো সমস্যা নেই, কিন্তু ডালের সাথে একটু আলু ভাজা বা একটু পটল ভাজা বা একটু ডিম ভাজা এগুলো দিলে মোটামুটি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় অনেকটা চলে এসেছি। রোজকারের মতন একটাই অনুরোধ, পুরো ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে সুন্দর একটা কমেন্ট করো আর আমার পাশে থেকো, আর সুন্দর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর চ্যানেলে কোনো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই ভিডিও। টাটা, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। তোমাদের সকলের তারই অনুরোধ রইল, তোমরা প্লিজ আমার ওই নতুন ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটাও দেখো। আজকের মতন টাটা।